এখানে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি বা ডক্টর মানিক সাহা বা তার পার্টি না, আরেক নেতা তিপ্রাসা থানসা নামে গত 5 বছরে 8 ডজন স্লোগান পাল্টেছেন। কখনো গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কখনো নো কম্প্রোমাইজ, কখনো ওয়ান নর্থ ইস্ট, এখন বলছেন ত্রিপুরাসা মুখ্যমন্ত্রী। কি তাদের চেহারা? রাজ্য সরকার অংশীদার তারাও, এডিসি তারা চালাচ্ছে গত 4.5 বছর। এই এডিসি, এডিসি আজকে সরকারের তরফ থেকে আরো সহযোগিতা পাওয়ার কথা, এগুলি পায় না। এডিসি কে আরো শক্তিশালী এবং টাকা দেওয়ার জন্য মোদী সরকার গত 7 বছরের ধরে একটা বিল আটকে রেখে দিয়েছে, পাস করে না। কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, একটা গ্রাম পঞ্চায়েত, একটা নগর পঞ্চায়েত, একটা ব্লক, তারা একেবারে নাই করেও বছরে কোটি কোটি টাকা পায়, আর এডিসি সব মিলিয়ে কয়েকশো কোটি টাকা পায় গত 4.5 বছরে। এই এডিসির অবস্থা কি? এডিসির নাম হলো খুমুলুং। খুম মানে হলো ফুল, খুমুলুং মানে হলো ফুলবাড়ি, মানে ফুলের বাগান। এই এডিসি কে এর আগে একবার সেই 88-92 এটাকে সীমালং মানে শ্মশান ক্ষেত্র বানিয়েছিল। আজকে প্রদ্যোৎ মানিক্য কিশোরা আবার শ্মশানে পরিণত করেছে। একটা সাব জোনালে একজন চেয়ারম্যান থেকে, একজন ভাইস চেয়ারম্যান থাকে। এরা 9 জন চেয়ারম্যান, 9 জন ভাইস চেয়ারম্যান, আর প্রত্যেকেই জনগণের টাকায়, সরকারি টাকায় গাড়ি চড়ে সামান্য যত বরাদ্দ যায় এদের পেটে ঢুকে। এর প্রমাণ ত্রিপুরার যে শাসক গোষ্ঠীর, শাসক জোটের মন্ত্রী, এমএলএ, এডিসির এক্সিকিউটিভ মেম্বার, এদের বাড়িঘর দেখুন। মেম্বার হওয়ার আগে, 18-র আগে এদের সম্পত্তি কত ছিল। এখন ওই ইনকাম ট্যাক্সে কোনো অফিসারকে বলা দরকার নেই, তার বাড়ির পাশে কোনো প্রতিবেশীকে জিজ্ঞেস করুন। এই রামচন্দ্র, শ্যামচন্দ্র, অমুকচন্দ্র, তমুকচন্দ্র, আজ থেকে 5 বছর আগে তোর অবস্থা কি ছিল, আজকে কি হয়েছে তারাই বলে দেবেন। গত পরশুদিন সুতার মোড়াতে প্রোগ্রাম করেছে এই দলের নেতা। কি মানিক সাহা, ভারতীয় জনতা পার্টি সিপিএম কে কিছু বলে না কেন? মথাকে বলে। সিপিএম কে শেষ করার কথা বলে না, মথাকে শেষ করার কথা বলে। আবার বলেন দিল্লির বিরুদ্ধে, রাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ উত্তর পূর্বাঞ্চল করতে হবে, এটা লুট করার জন্য। এবং তারা একটা স্লোগান তুলেছেন থানসা, ভালো শব্দ। থানসা মানে হলো বাংলায় ঐক্য, ইংরেজিতে ইউনিটি। গতকাল এই আস্তাবল ময়দানে একটা কর্মসূচি গেছে, আমি দেখলাম পত্রিকাতে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন থানসা, বাহ। কিন্তু এই থানসা যদি প্রকৃতি হয়, সেই থানসা হবে গণতন্ত্রকে রক্ষার জন্য। সেই থানসা হবে চোর, ডাওর, বাটপার, নারী নির্যাতনকারীদেরকে রুখে দেওয়ার জন্য। সেই থানসা হবে মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারে, তার প্রহরী হিসাবে। কিন্তু
প্রদ্যুৎ মানিক্য কিশোরের থানসা। ডাক্তার মানিক শাহর থানসা হলো আমাদেরকে অবৈধভাবে আরো ক্ষমতা দিন। গত 7.5 বছরে যা লুট হয়েছে, কামাই হয়েছে, যথেষ্ট না, আমাদের আরো কামাই করতে হবে। কাজে থানসা শব্দ, ইউনিটি শব্দ, ঐক্যকেও তারা কলুষিত করছেন। হ্যাঁ, থানসা দরকার, সেই থানসা হবে গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য, উন্নয়নের জন্য, এ রাজ্যের সমস্ত অংশের মানুষ যাতে আইনের শাসন পায় তার জন্য। কাজে এই জন্য বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী এই থানসার নামে, গণতন্ত্রের নামে তিনি যে ভূমিকা পালন করছেন, তিনি সেটা হয়ে গেছেন, কথা বলবো না, কিন্তু গত 4 বছর এই রাজ্যের মধ্যে তার যে ভূমিকা, বিপ্লব কুমার দেব যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি ছিলেন বিজেপির সভাপতি, এখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তখনকার সময়েও এবং আজকেও এই রাজ্যে যে সমস্ত অপরাধগুলো হয়েছে এবং হচ্ছে, তার দায় এড়াতে পারেন না।